অল্প সময়ের মধ্যে মন্ত্রণালয় বলেছে যে 1 তারিখ তারা ডেট নির্ধারণ করেছে। যদি 1 তারিখ থেকে ক্লাস শুরু মানে শীতকালীন অবকাশটা পরেই হচ্ছে 1 তারিখ চলে আসে, শীতকালীন 12 থেকে যদি শুরু হচ্ছে, তো ওই সময়ে যদি মানে কোনো প্রকারের কেউ ঝামেলা করে অবশ্যই তারা নির্দেশ করে, তাহলে যা যা করার তারা 3টা ধাপ 3টি স্টেপ তারা রেডি রেখেছে। যদি 1 তারিখ থেকে কেউ ক্লাস নিতে মানে অনিয়া প্রকাশ করে, তাহলে শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের 2টা আরো পাল্টা পয়েন্ট রেডি করা আছে। যদি তারা ক্লাস 1 তারিখে বলছিল ফিক্সড মানে 1 তারিখে 24-25 ক্লাসে ফিরবেই ফিরবে, তো আমাদের কথা ছিল শীতকালীন অবকাশ যেহেতু এখনো পর্যন্ত শুরু হয়নি, তাহলে ওদের ওরিয়েন্টেশন যেটা আছে 24-25, তাহলে এটা কালকে নিয়ে নেওয়া হোক, সেক্ষেত্রে মন্ত্রণালয়ের যে কথা সেটা হচ্ছে যে যেহেতু আমরা একটি সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছি, 2-1টা দিন তাদের সাথে আমাদের কাজ করতে হচ্ছে বিভিন্ন ইস্যুতে, এর জন্য শুধু শুধু এখন ঝামেলা বাড়ি না লাভ নেই, এটা বলছে আর কি ওনাদের কথা। আমি বলছি ধোয়া বলা যাবে না, আমি সিদ্ধান্ত জানাচ্ছি। সেক্ষেত্রে আমাদের মনে হয় যে 1 তারিখে এসে যদি শুরু করে ওরা, সেক্ষেত্রে ভালো হবে। আর সেশনকে কমিয়ে আনার জন্য ওনারা বলেছে যে মানে তাড়াতাড়ি পরীক্ষা নিয়ে নেওয়া, 8 মাসের সেশন করা, এরকম একটি ব্যবস্থা থাকবে। এখন কথা হচ্ছে 24-25 সেশনের যারা আছে তারা যদি মনে করে যে 12 তারিখ থেকে যদি ক্যাম্পাস বন্ধ, তাহলে সবাই একসাথে এসে 1 তারিখেই ক্লাস শুরু করবে, তাহলে মিটে যায়। আর যদি তারা মনে করে যে না 1 তারিখে ক্লাস না, ছুটির মধ্যে ক্লাস সেটা সম্ভব না, মানে কালকে পরশু পর্যন্ত কিছু করতে হবে, তাহলে সেটাও তোমাদের সিদ্ধান্ত। কিন্তু বিষয়টা হচ্ছে যে আলটিমেটলি সেই সমাধানটি আসলে আমরা কতটুকু পারবো, কারণ শিক্ষার্থীদের একটি বিষয় আছে, আমাদের সবাইকে প্রয়োজন, কিন্তু সবাই থাকে না কেন, এটি আমাদের একটি প্রশ্ন। আমাদের যারা একটি আন্দোলনে আমরা থাকতে পারি না, ঘরে ঘরে থাকতে পারি না, তাদের একটি প্রশ্ন। তো এই ধরনের সিদ্ধান্ত আমাদের নিতে যেতে হবে যে আমরা কি করবো কি করবো না। তো 1 তারিখে ক্লাস, আরেকটি হচ্ছে আমাদের কথা ছিল যদি নির্বাচনী তফসিল ঘোষণা হয়, এই যে আমাদের 200 বছরের শোষণ বঞ্চনার যে ইতিহাস, সেই ইতিহাসের একমাত্র সমাধান হচ্ছে একটি অধ্যাদেশ। তো তারা বলছে আজকে 8 তারিখ 25 তারিখের মধ্যে তারা বলছে আর কি আন্ত মন্ত্রণালয় অর্থাৎ অধ্যাদেশ প্রক্রিয়ার সাথে যেহেতু প্রত্যেকটি মন্ত্রণালয় যুক্ত, 25 তারিখের মধ্যে কয়েকটি ইস্যু সলভ করে আন্ত মন্ত্রণালয় বৈঠকে চূড়ান্ত করে শ্রী আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে অধ্যাদেশ প্রক্রিয়া শেষ করবে। তো এখন কথা হচ্ছে আমাদের যে প্রশ্ন ছিল, মানে আমরা যেটা জানার চেষ্টা করলাম, ধরেন আজকে একটা সিস্টেমে যাওয়া হলো, তখন যদি এমন হয় যে 25 তারিখের পরে কোনো শিক্ষার্থী আর প্রতিবাদ করতে পারবে না, প্রোটেস্ট করতে পারবে না, রাস্তায় নামতে পারবে না তার অধিকারের জন্য, কারণ কে কোন দিকে চিন্তা করে এটা আমাদের পক্ষে জানা সম্ভব না। আমাদের এই একটা কারণ হচ্ছে মূলত তফসিল, নির্বাচনের তফসিলের আগে সমস্যার সমাধান করতে হবে। আমরা এই ইস্যুগুলো সরাসরি বলছি, আমরা এখন গোপনে কিছু বলি না, কারণ মৃত্যু সামনে নিয়ে তো এখানে এসেছি, তারা নেমেছি, তাদের আমরা যেটা সত্য সেটাই বলি, এরপরে যা হয় হবে। তো তখন তারা বললো যে যদি শিক্ষার্থীরা মানে সাধারণ জনগণের ইস্যু হয়, তখন এক্ষেত্রে প্রোটেস্ট করতে বা কোনো কিছুতে কোনো সমস্যা নেই। এখন আমরা সবাই মিলে সিদ্ধান্তটা নিব। আলটিমেটলি আমরা কি আসলে 25 তারিখ পর্যন্ত যে ব্যাপারটি আছে ওই পর্যন্ত আন্দোলন করবো, নাকি হচ্ছে আমাদের সিদ্ধান্ত আসলে কিভাবে দিবেও না? ওনারা বলতেছে যে 25 তারিখের আগে মিটিং গুলো চেষ্টা করে। আমাদের এখন যেটা ভাই যেহেতু ভিডিও করছে, আমি সত্য করে বলি, অনেকের চিন্তা আছে যমুনার দিকে গেলে কি সমাধান হয় কিনা, অনেক চিন্তা আছে, আমি সত্য করে বলবো। এখন কথা হচ্ছে যমুনার দিকে যদি আমরা যাই, সেক্ষেত্রে তো যমুনা বলবো শিক্ষা মন্ত্রণালয়ের যে চূড়ান্ত রোড ম্যাপ সেটা তো আমাদের কাছে মানে আন্তঃ মন্ত্রণালয়ের বিপক্ষে আমাদের কাছে আসেনি, ফলে কাজ কিন্তু শিক্ষা মন্ত্রণালয়। এখন মন্ত্রণালয় যদি বলছে